नमस्कार बंधुरा उत्तर किचेने सबाइके स्वागत। आज के आमी शेयर करब छोलार डाल आलू दिए छोलार डाल रान्ना करब। ता आलू छोलार डाल निয়েছি আমি 5 घंटा ভিজিয়ে রেখে छोलार डालটা একদম সিদ্ধ করে নিয়েছি। এই দেখো একদম গলে গেছে একদম। আর নিয়েছি আলু, নিয়েছি টমেটো কুচি, আদা রসুন বেটে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর নিয়েছি नारकेल कुचि করে নিয়েছি। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। আজকে রান্না আমি সাদা তেলেই করব। প্রথমে আলু কটা একটু ভেজে নেব। আলু কটা একটু মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে ভালো করে আমি একটু লাল করে ভেজে নিই। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আজকে একদম নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন না, কিচ্ছু না, এক ঘেয়ে মাছ মাংস ডিম খেতে খেতে আর ভালোটা ভাবলাম আজকে আমি একটা নিরামিষ কিছু রান্না করব। তো আজকে আমি ছোলার ডাল নিয়ে এসেছি। আলু দিয়ে আর ছোলার ডাল দিয়ে দারুণ স্বাদের রান্না, একদম ঘরোয়া উপকরণ দিয়ে, কোনো ঝই ঝামেলা নেই, ঘরে থাকা জিনিস দিয়েই রান্না করব। আলুগুলো আমি লাল করে একটু ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি দুটো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা নিয়েছি, দারচিনি নিয়েছি, 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, লবঙ্গ নিয়েছি, গোলমরিচ নিয়েছি, একটু জায়ফল নিয়েছি। নিয়েছি গোটা জিরে। তো আমি দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দেব নারকেল কুচি। নারকেলটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। নারকেল কটা আমি একটু লালচে ভাব করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। সাথে দিয়ে দেবো টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছিলাম। একটু লবণ দিয়ে দেবো। যাতে টমেটো একটু গলে যায়। একটু ভেজে নিই। হিংটা দিতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা, হিংটা একটু দিয়ে দিই। এই হিংটা দিলে এর স্বাদটা তো বেড়ে যায়, সেই জন্য একটু হিংটা দেওয়া। তো দিয়ে দিলাম। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ি, हाफ चम्मच धनिया गुड़ी, हाफ चम्मच जीरा गुड़ी।
কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ি দিলে হয়ে যাবে। ভালো করে মিলিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। দিয়ে দেবো ছোলার ডাল। ভালো করে দিয়ে দিলাম। আলু ভাজার সময় লবণ দিয়েছি, পরে একটু লবণ দিয়েছি, আর হয়তো লাগবে না। ভালো করে আবার একটু মিলিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, ছোলার ডাল আর আলু আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি, কড়াইতে লেগে আসছে। তো আমি এখন জল দিয়ে দেব। জলটা দিয়ে দিই। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। বন্ধুরা, এই যে আলু দিয়ে ছোলার ডাল হয়ে গেছে। এই যে আলুগুলো একটু ভেঙে ভেঙে দেই। এইভাবে ছোলার ডাল রান্না করলে রুটি, পরোটা, ভাত যা দিয়ে খাবে মুখ ফিরবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে নেড়ে চেড়ে হয়ে গেছে, এই যে একদম ঘন হয়ে আসছে। দিয়ে দেবো ধনিয়া পাতা। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আরেকটা আমাদের কাছে অনেক সুন্দর সজনে পাতা হয়েছে, তো ভাবলাম সজনে পাতার আজকে একটু বড়া করি। তাই সজনে পাতা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, আর চাল বেটে নিয়েছি লঙ্কা বেটে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখন চাল বাটা দিয়ে মাখিয়ে নেব। দেব লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কালো জিরে। এই কালো জিরেটারও যেমন গুণ, সজনে পাতারও তেমন গুণ। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। এগুলো আমি মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন বড়াগুলো দিই ছোট ছোট করে। সুন্দর এই সজনে পাতা দারুণ উপকারী। সজনে সব কিছু উপকারী, তো একটা একটা দিয়ে ভেজে নেব, বেশি দেবো না।
সজনে পাতার বড়া আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এমনি করে সমস্ত পাতা বড়াগুলো আমি ভেজে নিই। বন্ধুরা, রান্না করে নিয়ে বসে গেছি, খেতে বসে গেছি। এই যে সজনে পাতার বড়া আর চানা ডালের সবজি তো নিয়ে এসেছি, দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে।